থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কম্বোডিয়ার সীমানার কাছাকাছি একটি বিতর্কিত অঞ্চলে কম্বোডিয়ান নাগরিকদের উপর টিয়ার গ্যাস ব্যবহার করেছে থাইল্যান্ডের পুলিশ। রয়টার্সের তথ্য মতে 17 সেপ্টেম্বর থাইল্যান্ডের পুলিশ তাদের উপর রাবার বুলেটও ব্যবহার করে। দুই দেশের সরকার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত জুলাই মাসে 5 দিন ধরে চলা প্রাণঘাতী সংঘর্ষ বন্ধ করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে এখন আবারও সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কম্বোডিয়ার প্রশাসন জানিয়েছে এই ঘটনার পর কমপক্ষে 23 জন কম্বোডিয়ান আহত হয়েছেন। এদিকে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে অনেক থাই কর্মকর্তাও আহত হয়েছেন। এই সংঘর্ষটি একটি বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঘটেছে, যেখানে থাইল্যান্ড দাবি করছে এটি তাদের গ্রাম, আবার কম্বোডিয়া বলছে এটি তাদের অঞ্চল। গত মাসে থাই কর্তৃপক্ষ ওই এলাকায় বেড়া নির্মাণ শুরু করে। কয়েক সপ্তাহ ধরে উভয় দেশের সীমান্তবর্তী মানুষেরা প্রতিবাদ করে যাচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়া 1 শতাব্দীরও অধিক সময় ধরে তাদের দীর্ঘ স্থলসীমার কিছু অংশের সার্বভৌমত্ব নিয়ে বিরোধে লিপ্ত রয়েছে। এই সীমান্ত সমস্যা শুরু হয় 1907 সালে, যখন ফ্রান্স কম্বোডিয়ার একটি মানচিত্র তৈরি করে। গত জুলাই মাসে এই বিতর্কিত অঞ্চলকে ঘিরে সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। প্রতিবেশী দুই দেশের ভেতর সবচেয়ে শক্তিশালী সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে কমপক্ষে 48 জন প্রাণ হারান। এছাড়া অস্থায়ীভাবে লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন। ইফাত জাহান, বাংলাভিশন।